অল্প কিছু ইহুদি যেমন একটা বিশাল আপনার মিল ফ্যাক্টরি বা একটা যে কোনো প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ মানুষ এখানে কাজ করতেছে, মালিক একজন মালিক যেরকম 100 জন কর্মকর্তা দিয়ে 1 লক্ষ শ্রমিক যেরকম নিয়ন্ত্রণ করে, আজকের আধুনিক বিশ্ব ব্যবস্থাটা হলো অল্প কয়েক লক্ষ বা তার চেয়েও কম কিছু ইহুদি, তারা তাদের মূল কর্মকর্তা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের মাধ্যমে সারা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করতেছে। এই নিয়ন্ত্রণের মাধ্যমেই আজকের যে নতুন বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থাটা নিরঙ্কুশভাবে ইহুদিদের নিয়ন্ত্রণে। এখন আমরা যেই এটাকে বলা হয় নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থাটা, এটা হলো ইহুদি বিশ্ব ব্যবস্থা। একটা এজেন্সি হলো খ্রিস্টানদের মধ্যে, আর একটা এজেন্সি হলো মুসলমানদের মধ্যে। খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের এজেন্সির নাম হলো প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, আর মুসলমানদের মধ্যে ইহুদি যে তাদের যে এজেন্সি সেটাই হলো শিয়া। এখন এইভাবে ইহুদিরা, অল্প কিছু ইহুদি যেমন একটা বিশাল আপনার মিল ফ্যাক্টরি বা একটা যে কোনো প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ মানুষ এখানে কাজ করতেছে, মালিক একজন মালিক, একটা মনে করেন কারখানা, 1 লক্ষ শ্রমিক কাজ করতেছে, মালিক একজন। আর এই 1 লক্ষ শ্রমিককে একজন মালিক পরিচালনা করতেছে অল্প কিছু ম্যানেজমেন্টের লোকজনের মাধ্যমে, অল্প কিছু কর্মকর্তার মাধ্যমে। হয়তো 100 কর্মকর্তা হবে, এই 100 কর্মকর্তা দিয়ে 1 লক্ষ শ্রমিককে সে কি করতেছে, পরিচালনা করতেছে। তো ওই একজন মালিক যেরকম 100 জন কর্মকর্তা দিয়ে 1 লক্ষ শ্রমিক যেরকম নিয়ন্ত্রণ করে, আজকের আধুনিক বিশ্ব ব্যবস্থাটা হলো অল্প কয়েক লক্ষ বা তার চেয়েও কম কিছু ইহুদি, তারা তাদের মূল কর্মকর্তা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের মাধ্যমে সারা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করতেছে। এই নিয়ন্ত্রণের মাধ্যমেই আজকের যে নতুন বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থাটা নিরঙ্কুশভাবে ইহুদিদের নিয়ন্ত্রণে। এখন যেমন আপনি একটা কারখানায় গিয়ে যদি আদমশুমারি করেন, তাহলে শ্রমিকদের তুলনায় মালিক কোনো পার্সেন্টেজে আসবে? শ্রমিক হলো 10 লাখ, মালিক একজন। কিন্তু বলেন তো ওই কারখানাটার উপর এই 10 লক্ষ শ্রমিকের কথা কতটুকু চলে আর একজন মালিকের কথা কতটুকু চলে? পার্থক্য নিয়ন্ত্রণ আপনারা নির্ণয় করতে পারেন? 10 লক্ষ শ্রমিকের কথার কোনো ভ্যালু আছে? 10 লক্ষ শ্রমিক কথায় কাজ করে একজন মালিকের নির্দেশে। ঠিক ওরকম আজকের পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে 250 কোটি খ্রিস্টান, 250 কোটি মুসলমান, আর 2 লক্ষ ইহুদি। কিন্তু ইহুদিরা হলো মালিক সারা পৃথিবীর বর্তমান বিশ্ব ব্যবস্থায়, তারা মালিকের আসনে বসে আছে, আর বাকিরা আমরা সবাই হলাম শ্রমিকের মতো খাটতেছি। আপনাকে প্রথম এই কথাটা বুঝতে হবে আমি কোন বিশ্ব ব্যবস্থায় আছি। এখন আসি আমি আমাদের মোহতারাম মুসা আল হাফিজ সাহেবের কথায়। উনি মুজতামায়ে সুগরা, মুজতামায়ে কুবরা বুঝেছেন আমাদেরকে, যে অর্থাৎ সমাজটার মধ্যে বড় যে সমাজ, রাষ্ট্র বড়, কিন্তু সেই বড়টার মধ্যে এটা আবার ছোট ধাপ। আর গ্লোবাল বিশ্ব, যে সারা পৃথিবীটা যেই সমাজ, এই সমাজটা হলো বড় সমাজ, আর রাষ্ট্রটা হলো বড় সমাজের মধ্যে এটা ছোট ধাপ, ওটা হলো বড় ধাপ। এবং এই যে বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থার কেন্দ্রীয় হেড অফিসটার নাম হলো জাতিসংঘ। নতুন বিশ্ব ব্যবস্থাটার মার্কাজি অফিস, এটার নাম কি? জাতিসংঘ। এই জাতিসংঘটাই হলো, ধরে নেন কোন একটা প্লেসে যদি হইতো, কোন একটা জায়গায় যদি হইতো, তাহলে আমরা বলতাম জাতিসংঘটা যেখানে, সেই জায়গাটা বা সেই শহরটা হলো সারা পৃথিবীর রাজধানী, এবং সেখান থেকে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর এই নিয়ন্ত্রণের চাবিকাঠি বা নিয়ন্ত্রণের সুতা কাদের হাতে? ইহুদিদের হাতে। এটা ইহুদিদের হাতে, এবং ইহুদিরাই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের মাধ্যমে, আসলে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা কোনো খ্রিস্টানই না, এরা মূলত ইহুদিদের একটা ভার্সন। খ্রিস্টানদের মধ্যে 2টা ভার্সন, একটা হলো খ্রিস্ট ভার্সন, একটা ইহুদি ভার্সন। এই ইহুদি ভার্সন প্রোটেস্ট্যান্টদের মাধ্যমে এবং কিছুটা মুসলমানদের এই শিয়া সম্প্রদায়ের মধ্যস্থতায় সহযোগিতা নিয়ে ইহুদিরা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে। আমরা আছি সেই পৃথিবীতে, এবং এই পৃথিবীতে আমাদের এক একটা দেশ, মোহতারাম যেরকম বললেন যে বিশাল এই বিশ্বের এক একটা জেলা। আমরা একটা রাষ্ট্রের একটা জেলার মধ্যে একজন ডিসি, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার থাকেন, তার কতটুকু ক্ষমতা থাকে একজন প্রধানমন্ত্রীর তুলনায় বলেন তো?
খুবই কম। বর্তমান বিশ্ব ব্যবস্থায় সারা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের ক্ষমতা একটা দেশে ডিসির চেয়েও কম। এই হলো আমরা যাদেরকে প্রধানমন্ত্রী যারা নামাই, যারা বসাই, সবই আমরা যেই প্রধানমন্ত্রী নামাইছি সেটাও একটা ডিসির চেয়ে বেশি কিছু ছিল না। যেই প্রধান উপদেষ্টা বানিয়েছি এটাও আজকের এই বিশ্ব ব্যবস্থায় একজন ডিসি বা এসপির চেয়ে বেশি কোনো মর্যাদা রাখেন। আমাদেরকে বুঝতে হবে। কাজেই আজকে আমরা যে খেলাফার কথা বলছি, এই খেলাফা হলো নতুন আরেকটা বিশ্ব ব্যবস্থার কথা বলে। এই খেলাফা হলো আরেকটা বিশ্ব ব্যবস্থা, যেই বিশ্ব ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হতে হলে প্রথমেই আপনাকে প্রচলিত আজকের এই সারা পৃথিবীতে জেকে বসা দখল প্রতিষ্ঠিতকারী দখলবাজ এই ইহুদি বিশ্ব ব্যবস্থাকে উৎখাত করা ছাড়া এই খেলাফার কল্পনা করা অসম্ভব। আপনি এই খেলাফা কায়েম করতে গেলেই আজকের নতুন এই বিশ্ব ব্যবস্থার সাথে আপনার সংঘাত হবে। আপনি শেখ হাসিনাকে উৎখাত না করে বাংলাদেশের ক্ষমতার মসনদে আরেকজন বসতে পারেন? বলেন, সম্ভব এটা? এখন শেখ হাসিনার যুগ শেষ, এখন ডক্টর ইউনূসদের যুগ চলছে। ডক্টর ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টার মসনদ থেকে অথবা রাষ্ট্রীয় সংস্কারের পরে যে শাহাবুদ্দিন সাহেব যিনি বঙ্গভবনে বসে আছেন, এই দুইজন ইনাদেরকে উৎখাত করা ছাড়া বা ইনাদেরকে সরানো ছাড়া বাংলাদেশের ক্ষমতার মসনদে আর কোনো আরেকটা পক্ষ ক্ষমতা দখল করার বা ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার কল্পনা করা যায় না। ঠিক ওরকম, ঠিক একইভাবে খেলাফা প্রতিষ্ঠা করার অর্থই হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার যেটা চলছে, ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আপনাকে বিদ্রোহ করতে হবে। প্রথম আমাকে এই কথাটা বুঝতে হবে যে আমার যুদ্ধের রণাঙ্গনটা কত বড়। এই কথাটা যদি আজকে আমরা বুঝতে পারি, অন্তত আজকের এই আলোচনা সভা থেকে, আমি মনে করি তাহলে অন্তত আমাদের একটা জিনিস হলো আত্ম উপলব্ধিটা হলো যে আমি আছি কোথায়। মনে মনে মন কালা খেয়ে কোনো লাভ নেই। তুমি রিয়েলিটি মেনে নাও, রিয়েলিটি মেনে নাও। তোমাকে 12টা বাজে গেছে, এটা আমি বললাম সেই 71-এর একজনের কথায়। এটা আমার নানার বাড়ির এলাকার মানুষ, তো উনি শুদ্ধ ভাষায় ঠিক মতো বাংলা বলতে পারতেন না। যতই আপনার ওনাকে সাহিত্যিক বলেন, লেখক বলেন, রিয়েলিটি মাইনে নাও বুঝেন, এটা আমাদের ওই আমার নানা বাড়ির আঞ্চলিক ভাষা। মোল্লাহাট, ফরিদপুর, উদয়পুর, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জের আঞ্চলিক ভাষা। ভাই, দোস্ত বুজুর্গ, রিয়েলিটি মাইনে নেন। আমাকে অলরেডি 12টা অনেক আগেই বাইজে গেছে। আমরা 12টা বাজার উপরে আছি। এখন আমাদের সময় হলো এখান থেকে ঘুরে দাঁড়ানোর, এবং ঘুরে দাঁড়ানোর সর্বপ্রথম সূচনা হতে হবে আমার বাস্তবতাটা আমাকে বুঝতে হবে। আমি আছি কোথায়? আমি আছি এমন একটা জায়গায় যেখান থেকে যদি আমাকে ঘুরে দাঁড়াতে হয়, তাহলে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাকে টার্গেট ঠিক করতে হবে। আমার টার্গেট হলো এই বিশ্ব ব্যবস্থাকে ভেঙে চুরমার করতে হবে। এছাড়া আমাদের মুক্তির ভিন্ন কোনো পথ নাই। আপনি এই বিশ্ব ব্যবস্থা ভাঙ্গা অনেক পরের কথা। আমি যখন আমার বর্তমান প্রকৃত চিত্রটা বুঝতে পারলাম, এরপরে আমি আপনাদেরকে দ্বিতীয় যে বিষয়টা আমি আলোচনা করি সেটা বুঝেন। এরপরে আপনাকে বুঝতে হবে যে এই যে আমার শত্রু, এই যে বিশ্ব ব্যবস্থা যেটা বললাম আমি এটা তো বললাম, চ্যালেঞ্জ করে বললাম, এটা ইহুদি বিশ্ব ব্যবস্থা। এখানে আর কোনো কথা নাই মধ্যখানে। ফুল টোটালি এটা আজকের বিশ্ব 100% বা তার চেয়ে বেশি যদি হয় ইহুদিদের নিয়ন্ত্রণে। এই ইহুদি নিয়ন্ত্রিত বিশ্ব ব্যবস্থাকে যদি আমি চ্যালেঞ্জ করতে হয়, আমাকে প্রথমে বুঝতে হবে এই শক্তি কিভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। প্রথমে আমাকে সেই জায়গাটা বুঝতে হবে, তারা কিভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, কিভাবে সারা বিশ্বটাকে শাসন করছে। তাদের বিশ্বটাকে শাসন করার কয়েকটা হাতিয়ার রয়েছে, কয়েকটা হাতিয়ার। তাদের প্ল্যানিং, তাদের হাতিয়ারগুলোর মধ্যে কিছু আছে শর্ট টার্ম ইউজ, কিছুটা আছে লং টার্ম ইউজ। যে হাতিয়ারগুলো তারা ব্যবহার করে তার মধ্যে শক্তি আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, তারপরে শক্তি, বুদ্ধি, অর্থ আর হলো আনুষঙ্গিক আরো কিছু বিষয় আছে। কয়টা বললাম? শক্তি, বুদ্ধি, অর্থ, আনুষঙ্গিক। কয়টা হলো? 4টা শক্তির মাধ্যমে আজকের নতুন বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। এবং আমরা সকলেই বুঝে বা না বুঝে, কেউ স্বপ্নের ঘোরে, কেউ কল্পনার ঘোরে, কেউ জাগ্রত অবস্থায়, কেউ বুঝে, কেউ না বুঝে, আমরা এই 4 শক্তির মাধ্যমে ইহুদিদের নিয়ন্ত্রিত এক বিশ্বে আমরা বসবাস করছি। যে শক্তি তাদের হাতে, সেই শক্তিটা হলো
সারা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের সেনাবাহিনী, পৃথিবীর সবগুলো রাষ্ট্রের এক্সেপ্ট ইমারাতে ইসলামিয়া, এছাড়া বাকি প্রত্যেকটা রাষ্ট্রের সেনাবাহিনী শক্তির যে মূল জায়গাটা, এটা হলো সেই বিশ্ব শক্তির নিয়ন্ত্রণে। এই সেনাবাহিনীর উপর আঞ্চলিক ডিসিএসপিদের আসলে কোনোই নিয়ন্ত্রণ নেই, বেকার এগুলা। এটা হলো মূল তাদের শক্তি। এই শক্তির মাধ্যমে যখন যাকে ইচ্ছা তখন তারা কান ধরে উঠায়, যখন যাকে ইচ্ছা তারা কান ধরে বসায়, যখন যারা ইচ্ছা তারা কিক মেরে আরেকদিকে সরায় দেয়। এই সব কিছু নিয়ন্ত্রণ করে আজকের বিশ্ব ব্যবস্থা সকল রাষ্ট্রগুলোর সেনাবাহিনীর মাধ্যমে। এবং এই সেনাবাহিনীগুলো কিভাবে পর্যায়ক্রমে সেনাবাহিনী গড়ে উঠবে, সেনা কর্মকর্তারা কোন মানসিকতায় গড়ে উঠবে, সেনা প্রধানরা কিভাবে গড়ে উঠবে, এই টোটাল সব কিছু নিয়ন্ত্রণ হয় সে আন্তর্জাতিকভাবেই, এবং এভাবেই সারা দুনিয়া চলতেছে। আমার আপনার শুধু এই গরিব বাংলাদেশ না। প্রথম শক্তি হলো কি? সেনাবাহিনী। এরপর হলো বুদ্ধি, এটা হলো মূল মাস্টার মাইন্ড। এই বুদ্ধিটা তারা নিয়ন্ত্রণ করে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। সারা পৃথিবীর সমস্ত জাতীয় শিক্ষা ব্যবস্থা 100% নতুন শিক্ষা বিশ্ব ব্যবস্থার মাধ্যমে ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পর্যায়ক্রমে তারা মুসলমানদের মধ্যে ইহুদি গড়ে তুলে, খ্রিস্টানদের মধ্যে ইহুদি গড়ে তুলে, সবার মধ্যে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা মূলত নতুন বিশ্ব ব্যবস্থার সার্ভেন্ট আর কর্মচারী তৈরি করে, চাকর তৈরি করে। কথাটা শুনতে কারো কাছে খুব খারাপ লাগতে পারে, কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমার কাছে এটাই বিশ্বাস এবং আমার এই ব্যাপারে সরহে সদর আমার একেবারেই আমার কাছে মানে দিনের আলোর মতো পরিষ্কার। আমি দেখি যে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই নতুন শিক্ষা, এই বিশ্ব ব্যবস্থা, এই ইহুদি বিশ্ব ব্যবস্থা তাদের একান্ত অনুগত, মানসিকভাবে মানসিক দাসত্বের শিকার একটা প্রজন্ম গড়ে তুলে। এটাই হলো শুধু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা না, ওয়ার্ল্ড ওয়াইড আন্তর্জাতিক যত শিক্ষা ব্যবস্থা, জাতীয় যত দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে, প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাকে সেখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। আর ওই নিয়ন্ত্রণের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থা থেকে যারা গড়ে ওঠে তারা মানসিকভাবেই প্রথমেই এই বিশ্ব ব্যবস্থার গোলাম হয়, দাস হয়, শৃঙ্খলিত হয়। আর এভাবেই তারা সার্ভেন্ট তৈরি করা একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে সারা পৃথিবীকে তারা পরিচালনা করছে। এটা দ্বিতীয় নম্বর, এবং এটা হলো সবচেয়ে ইফেক্টিভ এবং তাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যদিও এটা পরোক্ষ হাতিয়ার, এটা প্রত্যক্ষ হাতিয়ার না। শিক্ষা ব্যবস্থার পরে 3 নম্বর যেটা, সেটা হলো অর্থ ব্যবস্থা। সারা পৃথিবীর অর্থনীতি ইহুদি অর্থ ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত। ব্যাংকিং একটা ব্যবস্থার মাধ্যমে সারা পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থাটা ইহুদিরা আবিষ্কার করেছে। পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার এই ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষের অর্থ, টাকা পয়সা মূলত ইহুদিদের হাতে বন্দী। আপনার পকেটে যেই টাকাটা আছে আসলে এই টাকাটাও ইহুদিদের টাকা। আমেরিকান এক্সপ্রেস কার্ড বলেন আর ডায়নেস ক্লাবের কার্ড বলেন, এই সমস্ত কার্ডগুলোর মাধ্যমে নতুন যেই স্লোগান যে ক্যাশলেস এক বিশ্ব ব্যবস্থা গড়তে চায়, মানে এখন যে অন্তত আপনাদের কাছে কাগজের টাকাটা আছে, সেই কাগজের টাকা রাখার অধিকারও ছিনতাই করে এই টাকার সম্পূর্ণ নিরঙ্কুশ অধিকার ইহুদিরা কেড়ে নিতে চাচ্ছে। অর্থ কাদের হাতে? ইহুদিদের হাতে, নতুন এই বিশ্ব ব্যবস্থার অধীনে। এটা হলো 3টা। চতুর্থ আরেকটা হলো মিডিয়া। মিডিয়ার আদার্স আরো কিছু আছে, সাংস্কৃতিক জগৎ জগৎ, এই সমস্ত সব কিছু সহ গোটা পৃথিবীর মিডিয়া জগৎ, এটা নতুন বিশ্ব ব্যবস্থার চতুর্থ এলিমেন্ট। এটা 4 নম্বর হাতিয়ার। বাস এই 4টা হাতিয়ারের মাধ্যমে পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করে। মূল নিয়ন্ত্রণটা করে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যারা তৈরি হয় তারা তাদের চাকর বাকর তৈরি হয়। ওই চাকর বাকরদেরকে তারা টাকা পয়সা দিয়ে লালন পালন করে। সেই টাকা পয়সা দিয়ে তারা মিডিয়ার মাধ্যমে তাদেরকে ফুলায় ফাপায় বড় করে তোলে। আর যখন এই 3টা হাতিয়ার যখন কোনো ফেইলুয়ার হয়, শিক্ষা দিয়ে চললো না, অর্থ দিয়েও চললো না, মিডিয়া দিয়েও চললো না, শেষ পর্যন্ত যদি কোথাও একটু ফেইলুয়ার হয়ে যেতে চায় তখন সেনাবাহিনীকে দিয়ে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই হলো বিশ্ব ব্যবস্থা। এই বিশ্ব ব্যবস্থার এই 4 মারণাস্ত্রের মাধ্যমে সারা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করছে।